হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ পদ্ধতির একটি আসনের ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। একটি জায়গায় ছুঁচটি তুলে 6 ঘর নিয়ে একটি বকুল ফুলের স্টিচ তৈরি করে নিচ্ছি বা বকুল ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। এইভাবে চারিদিকে 4টা পাপড়ি আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকবারে ঘর সংখ্যা এখানে আমার 6টি করে থাকছে। এইভাবে একটি ফুল তৈরির পর আমি নীল রঙের উল নিয়ে 2টো ঘর ওপরে এইভাবে ছুঁচটা তুলে নিয়ে একটা ক্রস তৈরি করে নিচ্ছি। এইভাবে আমি একটা ক্রস তৈরি করে নিয়েছি। তারপর লাল রঙের উল নিয়ে 2 ঘর নিচে ছুঁচটা তুলে নিয়ে ওপরের দিকে 4 ঘর গুনে নিয়ে আবার 6 ঘর নিয়ে একটা বকুল ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। এইভাবে বাকি 3 পাশে বকুল ফুলের পাপড়ি তৈরি করে নেব। চারটা পাপড়ি তৈরির পর আমি ছুঁচটা এই ক্রসের কাছে তুলে নিচ্ছি। তারপর দুদিক থেকে 10টা ঘর গুনে মিডিলে আমি আবার বকুল ফুলের এইভাবে স্টিচ তৈরি করে নেব। দুপাশে 10টা করে ঘর ছাড়া থাকবে। তারপর মিডিলে এইভাবে বকুল ফুলের পাপড়ি তৈরি করে নিচ্ছি। বাকি 3 পাশে এইভাবে আবার পাপড়িগুলো তৈরি করে নেব, তাহলে একটা সম্পূর্ণ ফুল তৈরি হয়ে যাবে। এভাবে একটি ফুল তৈরির পর পাশের ফুল যখন তৈরি করব তো তখন এখান থেকে 10 ঘর ছেড়ে দেব। তারপর মিডিলে ছুঁচটা তুলে নিয়ে আবার 6 ঘর উপরে তুলে একটি বকুল ফুলের পাপড়ি তৈরি করে নেব। ঠিক প্রথমবারে যেইভাবে ফুলটা তৈরি করেছিলাম পাশাপাশি ওপর নিচ তৈরির ক্ষেত্রে ওই একই পদ্ধতিতে ফুলগুলো তৈরি হবে। এরপর আবার 2 ঘর ওপরে ছুঁচটা তুলে নিয়ে ক্রস তৈরি করে নিচ্ছি। তারপর আমি হলুদ রঙের উল নিয়ে এখানে 2 ঘর নিচে ছুঁচটা তুলে নিয়ে ওপরের দিকে 4 ঘর গুনে আবার বকুল ফুলের স্টিচ তৈরি করে নিচ্ছি। আবারও বলছি, ঠিক প্রথমবারের মতো ফুলটা আমি তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো উল দিয়ে পুরো আসনটি তৈরি করবেন, দেখতে খুব সুন্দর দেখাবে। এই আসনটি আমি পাটের বস্তার উপর তৈরি করছি বা চটের বস্তার উপর তৈরি করছি। এই বস্তা আপনারা বিভিন্ন স্টেশনারি দোকানেও কিনতে পারেন বা অনলাইনে অর্ডার করেও কিনে নিতে পারেন। তো আমি এখানে উল সুতা ব্যবহার করছি। তো আমার বাংলাদেশের বন্ধুরা সুতা দিয়েও এই ডিজাইন তৈরি করতে পারেন। তো এইভাবেই পুরো আসনটা তৈরি হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।